অবশেষে ফ্রি ফায়ারে ফিরছেন বাংলাদেশের MP40 কিং নাইম আলম। হ্যাঁ গাইজ, আপনারা ঠিকই শুনছেন, নাইম আলম কিন্তু আবারও ফ্রি ফায়ারে কামব্যাক দিবেন। এখন এই কথাটা আমি কীভাবে নিশ্চিত হয়ে বলছি, চলুন আমি আপনাদেরকে বুঝাই। প্রথমত আমি যে নিউজটা আপনাদেরকে প্রথমে দেখিয়েছি, যে ব্যানারটা কি প্রথমে ভিডিও শুরুতে আপনারা দেখতে পেরেছেন, এই নিউজটা কিন্তু একটা ট্রাস্টেড নিউজ সোর্স মানে FFENU থেকে আপলোড করা। আর FFENU কিন্তু কোনো কিছু মোটামুটি নিশ্চিত না হয়ে কিন্তু আপলোড করে না। এবং তাদের পোস্টে তারা বলেছে যে তিনি কামব্যাক করতে পারেন, এখনও সুনিশ্চিতভাবে তিনি কিন্তু অ্যানাউন্স করেন নাই তার কামব্যাকটা। কিন্তু আমরা যদি বলি, নাইম আলম কিন্তু তার ফ্রি ফায়ারের গেম অ্যাকাউন্টে কিন্তু প্রতিনিয়ত গেম খেলে যাচ্ছেন এবং তিনি সেটাতে প্রতিনিয়ত অ্যাক্টিভ আছেন। তার গেম অ্যাকাউন্টে এরকম অ্যাক্টিভিটি দেখার পর যে কেউ বলতে পারে যে ভাই তিনি কামব্যাক দিয়েছেন। তিনি রিসেন্টলি 2 ঘন্টা আগে, আমি ভিডিওটা যখন বানাচ্ছি, ভিডিওটা বানানোর 2 ঘন্টা আগেও তিনি গেম খেলেছেন। এবং আমি যদি বলি, তিনি কিন্তু বর্তমানে হিরো 3 স্টার র্যাঙ্কে আছেন। এবং তার পূর্বের র্যাঙ্ক যদি আমি বলি, তার রিসেন্ট টাইমে তার র্যাঙ্ক ছিল ব্রোঞ্জ। আপনারা বুঝতে তো পারছেন তিনি কতটুকু কম সময়ে এত তাড়াতাড়ি হিরো 3 স্টার দান করেছেন। এর পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি তিনি এতদিন গেম খেলেন না, হঠাৎ করে গেম কেন খেলছেন? এটা নিশ্চয়ই একটা কারণ আছে এবং সেই কারণটা হচ্ছে তার কামব্যাক। আবার সম্প্রতি দেখতে পারা গেছে যে তিনি তার ফেসবুক পেজের কভার ফটোটা আবারও রিআপলোড করেছেন। এবং জব ব্রেকার্সও কিন্তু তাদের নাইম আলম সহ যে পূর্বের যে 2021 সালের যে কভার ফটোটা, সেটাও দেখতে পাচ্ছি যে জব ব্রেকার্স আবার রিআপলোড করেছে। এবং জব ব্রেকার্সের সেই কভার ফটোতে আমরা দেখতে পাচ্ছি যে স্যাডনেস আছে, Freak22 আছে, চিতা আছে, আমাদের সকলের প্রিয় চিতাও কিন্তু সেই কভার ফটোতে আছে। চিতাতে দেখে অনেকটা ভালো লাগলো। যাই হোক, আমাদের ভিডিওর টপিক হচ্ছে নাইম আলমকে নিয়ে। এখন সর্বোপরি একটা কথা বলি, নাইম আলম ফিরবেন নাকি ফিরবেন না, এটি তিনি ফিরার আগে অবশ্যই অ্যানাউন্স করে আমাদেরকে জানিয়ে দিবেন। সেক্ষেত্রে আমরা অন্য কাউকে বা নাইম আলমের নাম ব্যবহার করে যারা এতদিন ব্যবসা করেছে তাদের কিন্তু এখন ব্যবসায় লালবাতি লাগবে এবং নাইম আলমের নাম নিয়ে কিন্তু তারা আর ব্যবসা করতে পারবে না। এবং বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী নাইম আলমের এখন কামব্যাক করা ঠিক হবে, বিকজ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে স্পোর্টস কিন্তু বাংলাদেশে অনেকটাই গ্রো করেছে। নাইম আলমের টাইমে কিন্তু স্পোর্টস এতটা বাংলাদেশে অডিয়েন্স গ্রো করে নাই আর কি। বাংলাদেশে স্পোর্টস ছিল কিন্তু এতটা গ্রো করে নাই। এবং নাইম আলমের ফিরে আসাটাও ঠিক হয়েছে, বিকজ এত গ্রো করা অডিয়েন্সের মাঝে তিনি তাকে আরও সুন্দরভাবে আরও ভালোভাবে উপস্থাপন করতে পারবেন, তুলে ধরতে পারবে। যেহেতু বর্তমানে একটা ম্যাচিউর অডিয়েন্স সৃষ্টি হয়েছে, ম্যাচিউর অডিয়েন্সের বেশিরভাগই এখন এটা বিভিন্ন কন্টেন্টের চেয়ে বিভিন্ন প্লেয়ারদের ভালো গেম প্লে দেখতে পছন্দ করে এবং তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে। আর এটার কারণে নাইম আলমের এখন বর্তমানে কামব্যাক করাটা সবচেয়ে ঠিক হয়েছে। নাইম আলম তার গেম প্লের মাধ্যমে এখন তিনি বিশ্বজয় করতে পারবেন এবং আমরা আবারও বিশ্বজয়ের স্বপ্ন দেখতে পারবো নাইম আলমের সাথে, জব ব্রেকার্সের সাথে। আমি জানি না জব ব্রেকার্সে জয়েন করবেন কিনা, স্পোর্টসে ব্যাক করবেন কিনা, কিন্তু আমি এটা বলতে পারি যে নাইম আলম কিন্তু আবারও ফিরছেন। তো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক করবেন, বিকজ আমি কিন্তু এরকম আপডেটস আপনাদেরকে সবার আগে দিয়ে থাকবো এখন থেকে। সো গাইজ, ভিডিওটা এই পর্যন্তই থাকুক, বেশি বড় করার দরকার নাই। বাই বাই।